অতি সম্প্রতি শিশু রামিসাকে ধর্ষণ এবং ধর্ষণ শেষে টুকরো টুকরো করে হত্যা করা হয়। এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করার জন্য আজ সারা দেশের নেই মৌলভীবাজারের কুলাউড়ায় লাইফলাইন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠন এবং সামাজিক নেতাকর্মীরাও উপস্থিত থেকে এভাবেই তারা তাদের বক্তব্য প্রদান করেন। আমরা চাই আপনারা এইভাবে একটি আইন তৈরি করুন, যেভাবে এসিডের নিক্ষেপের আইন তৈরি করেছিলেন, 90 দিনের মধ্যে শেষ করেছিলেন। আমরা চাই এই হত্যার, এই ধর্ষণেরও সেইভাবে একটি আইন তৈরি করুন। আমরা এখন দর্শক যারা আছে, এই দর্শকের কাছে হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। আমরা আইনকে চেষ্টা করি বলে এভাবে এখানে প্রতিবাদ করছি, না হলে আমরাও কিন্তু এমন কিছু করতে পারতাম তা আপনাকে চোখে লাগতো। আমরা সবাই উপস্থিত হয়েছি। দিন পর দিন দর্শনকারী আসলে সাহস পেয়ে যাচ্ছে। এটার একটাই কারণ যে অসুস্থ কোনো বিচার হচ্ছে না। মূল আমাদের দাবি হচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি। ফাঁসির রায় হলে আমরা আসলে অনেকটা আনন্দিত হব। নিরাপত্তার প্রয়োজন, আমাদের মা বোনদের চলাফেরার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার প্রয়োজন। আমরা আমাদের এই মানববন্ধনের একটাই চাওয়া এবং দাবি আজকে সরকারের কাছে তুলে ধরতে চাই যে এক একটা দর্শকের প্রকাশ্য ফাঁসি চাই। সেই আইন দিয়ে অপরাধী দমন করা যায় না। সমাজ থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, অপরাজনীতি পরিত্যাগ করা যায় না। সেই আইন তুলে ফেলে দিন, আর না হয় কার্যকারী আইন বাস্তবায়ন করুন, আর না হয় আপনাদের জন্য এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের জন্য মা বোনদেরকে বিভিন্ন জায়গায় নির্যাতিত, ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা 6 বছর 7 বছর, যেখানে তারা ছোট ছোট বাচ্চারা বাইরে খেলাধুলা করার কথা, সেখানে তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করতে পারছে না। সেই জায়গাটায় আমরা কবে তাদের এই দর্শকদের শাস্তি হবে এটা আমরা জানতে চাই। এমন এক রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি যেখানে একজন শিশু নিরাপদ নয়, একজন যুবতী নিরাপদ নয়, একজন মেয়ে নিরাপদ নয়, একজন মা নিরাপদ নয়, একজন বোন নিরাপদ নয়। আমাদের সমাজ ব্যবস্থাকে এই অনিরাপদ গুলো টুকরে টুকরে খাচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিছে। আমরা বর্তমান সরকারের কাছে, এই গণতান্ত্রিক সরকারের কাছে আশা করব, ধর্ষণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, নারী নির্যাতন যেভাবে ধীরে ধীরে বাড়ছে, যেভাবে দেশ, রাষ্ট্র, সমাজ অনিরাপদ হয়ে পড়েছে, সেই অনিরাপদের হাত থেকে বাঁচাতে হলে, এই শিশু নির্যাতনের হাত থেকে দেশকে বাঁচাতে গেলে শক্ত আইন প্রয়োজন।